আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুরা, ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন কলার ডাল বা কলার জমি, কলা ফসলের জমি। দুই পাশে কলা ফসলের জমি দেখেন, আর মাঝখান দিয়ে হলো পানির নালা, মাঝখানে পানির নালা। এই দেখেন বন্ধুরা, কলা চাষ করেছে। এই যে দেখেন, সুন্দর সুন্দর কলা হয়েছে। এই যে সুন্দর পরিপুষ্ট কলা, সামনে আরও রয়েছে, পাশে রয়েছে পেঁপের জমি, পেঁপে ফসল। এই যে দেখতে পাচ্ছেন পেঁপের ফসলের জমি। এই যে দেখেন কলা, এই তো কলা দেখেন কত সুন্দর কলা। পাহাড়ি এলাকায় কলা চাষ বেশি হয়ে থাকে। দেখেন কলা, পাশে পেঁপের জমি, আর এই যে কলা। এটা হচ্ছে মধুপুর উপজেলার কোরেলিয়া ইউনিয়নের মোহন গ্রামে কৃষক কলার চাষ করেছে। পাশে আবার পেঁপের জমি। এই দেখেন কলা, সুন্দর সুন্দর কলা ধরে আছে। এটা সাগর কলা। তা পাহাড়ির একটা ঐতিহ্য এটা, পাশাপাশি আনারস তো আছে। আনারস হলো প্রধান ঐতিহ্যবাহী ফসল। তারপরে হচ্ছে কলা। তো বর্তমানে কলার পাশাপাশি আপনার রয়েছে হলো পেঁপেও জনপ্রিয়তা অর্জন করেছে ব্যবহারে। এই দেখেন এই কলা ছড়িটা কত বড় হয়েছে দেখেন। এই যে বিশাল বড় এবং বিশাল গাদি হয়েছে। দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কলা ধরে আছে। আর পাশে হচ্ছে পেঁপের জমি। এই যে দেখেন কলা। এই যে দেখেন পরিপক্ক কলা। এই যে পেঁপের জমি দেখেন বিশাল আকারে। এই যে কলা দেখেন। তো সাগর কলা যদি ভালো হয়, দেখেন কত সুন্দর। এটা এখন কাটা যাবে আর কি। এটা প্রায় 4 থেকে 500 টাকা বিক্রি হবে। এই ধরনের ছড়ি 300 বা 400 এরকম টাকায় বিক্রি হবে। এই যে দেখেন কলা, আর কলা। পাশে হচ্ছে পেঁপের জমি। এই যে পেঁপের জমি। এই যে দেখেন বিশাল এরিয়া, কয়েক বিঘা নিয়ে পেঁপের জমি করা হয়েছে। টপ লেডি জাতের পেঁপে, খুব মিষ্টি হয়ে থাকে, খেতে খুব সুস্বাদু হয়। এই যে দেখেন এই গাছটা খুব সুন্দর আছে, পরিপুষ্ট আছে। পেঁপেতে মোজাইক ভাইরাসের আক্রমণ হয়। মোজাইক ভাইরাসের আক্রমণ হলে এই গাছ উঠিয়ে ফেলতে হয়। আর এমনি ছত্রাক আক্রমণ হলে ছত্রাকনাশক এবং পোকার আক্রমণ হলে কীটনাশক স্প্রে করতে হয়। পাশে এই যে দেখেন ধানের জমি, ফ্লাওয়ারিং অবস্থায় আছে, ফুল ফুটে গেছে আর কি। এই দেখেন এই ফ্লাওয়ারিং অবস্থায় কোনো ধরনের স্প্রে করা যাবে না, কারণ ধানের পরাগায়নের সমস্যা হবে। আর পরাগায়নের সমস্যা হলে ধান চিটা হবে। তাই এই যে এই পর্যায়ে থাকলে, এই যে ফ্লাওয়ারিং পর্যায়ে, এই পর্যায়ে কোনো কৃষক ভাই যেন কোনো ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে না করেন, এটা আপনাদেরকে পরামর্শ। ফুল ফোটা অবস্থায় কোনো ধরনের। পাশেই দেখেন এই যে শশার, এই দেখেন শশার জমি, সাথে আবার টপ লেডি জাতের পেঁপে চারা লাগানো হয়েছে। শশার সময় শেষ হয়ে গেছে, শশা শেষ, বিক্রি শেষ। এখন আবার টপ লেডি জাতের পেঁপের চারা লাগানো হয়েছে। এটা উঠে গেলেই
পেঁপে ধরবে এবং কৃষক বিক্রি করবে। তো পেঁপের দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে টপ লিডি যাত্রা। আর এটা খেতেও সুস্বাদু এবং এটা বাজারে চাহিদা বেশি, যার কারণে কৃষক এই টপ লিডি পেঁপে চাষে খুব আগ্রহী এবং আর্থিকভাবেও তারা অনেক বেনিফিট হয়ে থাকে, আর্থিকভাবে লাভবান হয়ে থাকে, যার কারণেই চাষ করা। দেখেন এই যে সামনে আবার বিশাল ধানের চড়া বলে এগুলো, ধানের চড়াই দেখেন, শুধু ধান আর ধান, বিশাল এলাকা জুড়ে ধান। তো এই যে ফ্লাওয়ারিং অবস্থায় আছে আর কি ধানগুলা। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।